আজকে স্পেশাল একটি ডিম কোরমা রেসিপি তৈরি করলাম। এই রেসিপিটি তৈরি করতে উপকরণ বেশি প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই রেসিপিটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু পরিবারের সকলে খুশি হয়ে যাবে। যা হোক, আজকে শুরু করি রান্নাটা। প্রথমে চুলায় কড়াই দিয়ে দিছি, তারপরে তেল দিয়ে হালকা একটু ভাজা করে নেব, রঙটা লাল হবে না। দেখেন, আমি প্রথমে ডিম দিয়েছিলাম কিন্তু ছিটটা ছিল, তার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিলে কিন্তু তেলটা আর বেশি ছিটবে না। আর এখানে কিন্তু ডিমটা লাল করে ভাজা যাবে না, আর হলুদ দেওয়া যাবে না। আমি আজকে সাদাই তৈরি করব। আমার কিন্তু ডিমটা প্রায় হয়ে গেছে। আমি এখানে এখন আস্তে আস্তে উঠাই নিব। দেখেন, আর একটু নাড়াচাড়া করে চারিপাশে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি এক এক করে। আর এই যে ডিমের তেল রয়েছে, এর ভিতরে কিন্তু আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বেশি পেঁয়াজ কুচি দিইনি, অল্প একটু পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে জিরা গুঁড়ো এইসব দিয়ে দিব। কিন্তু হলুদ দেওয়া যাবে না এখানে। যে জিরা গুঁড়ো, এই জিরা গুঁড়োর ভিতরে কিন্তু আর কি মশলা গুঁড়ো আর বাদাম বাটা দিয়ে দিলাম। আমার কাছে শুধু কাজু বাদাম ছিল, সেই কাজু বাদামই দিয়ে দিলাম। আপনারা অন্য বাদামও ব্যবহার করতে পারেন। আর জিরা গুঁড়োর ভিতরে বলতে চাইছি কি, সমস্ত মশলা মানে গরম মশলা যেটাকে বলে, সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে মশলাটা তৈরি করা, সেই মশলাটাই দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে দিব। এখানে কিন্তু পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেটুকু আপনি ঝোল রাখবেন তার থেকে একটু বেশি দিলেই হয়ে যাবে। আর এখন আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। হালকা একটু মিষ্টি খাবো, পোলাওর সঙ্গে খাবো যেহেতু। আর এখানে কিন্তু বেশি চিনি দিই নাই, মানে যতটুকু প্রয়োজন ততটুকু, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর দেখেন, একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু লাস্টে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। অনেকে তেঁতুল দেয়, অনেকে দিতে পছন্দ করে না, তবে এখানে কিন্তু তেঁতুলের টকটাই দিতে হবে। যদি দেন অন্য কোনো টক কিন্তু ভালো লাগবে না। এখন একটু নেড়েচেড়ে মাখিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার জালটা একেবারে আস্তে করে দিতে হবে, যেন আর পুড়ে না যায় আর কি। আমি একেবারে ঝোলটা টানিয়ে তেল ফুটিয়ে নিয়েছি, আমরা বেশি ঝোল রাখিনি। আর দেখেন, এখন আমি আস্তে আস্তে এটাকে সার্ভ করতেছি। এই যে নামিয়ে নিচ্ছি। সেরকম কিন্তু কোনো ঝোল নাই, হালকা একটু মশলা ভাজা ভাজা আছে। এই যে আমার কিন্তু এটা নামানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ওইটাই দিয়ে দিব। এই যে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু পরিবেশন করবেন। আমার ডিম রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পোলাওর সঙ্গে, ভাতের সঙ্গে, যে কোনোভাবে এটা খাওয়া যাবে, খুবই টেস্টি। যারা বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সকলে একটি সুন্দর কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত রোজ রোজ নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ।